জাতীয় সংসদ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটি গঠন করা হবে এর প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে? বিরোধী দল বলছে তারা সেখানে থাকবে না, যদি নাই বা থাকে তাহলে এই বিশেষ কমিটির কার্যক্রম এবং যে সুপারিশমালা হবে সেগুলো কতটা গ্রহণযোগ্যতা পাবে? মামুন, গতকাল মূলত সরকারি দলের পক্ষ থেকে এরকম একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। তো আজকে ঘন্টা খানেক আগে চিফ হুইপ তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের প্রথমার্ধে একটি সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে, যেটিতে 15 থেকে 20 সদস্যের সদস্য থাকবেন এবং তিনি প্রত্যাশা করেছেন যে বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারাও এখানে কমিটিতে থাকবেন। যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম কমিটিতে তারা থাকবেন না, কারণ বিদ্যমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানটি সংশোধনের আর কোনো জায়গা নেই, সেটি সংস্কার করতে হবে, যে জন্য সংবিধান সংস্কার কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আদৌ এটার কোনো কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা পাবে কিনা, এই প্রশ্নটি ছিল চিফ হুইপের কাছে। তিনি বলেছেন যে বিরোধী দল এখন বিরোধিতা করলেও তিনি প্রত্যাশা করছেন যে যখন কমিটি গঠন করা হবে সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে নাম দেয়া হবে এবং তিনি বলছেন যে সংবিধান অবশ্যই সংশোধন করতে হবে, যদি এখন সংস্কার করতে হয় সেটি আবার সংস্কারের পরে আবার সংশোধনই করতে হবে। তো একই কাজ কেন দুইবার করতে হবে, সেহেতু তারা বলছেন যে এটি সংবিধান সংশোধনই করতে হবে এবং এবং আজ হোক কাল হোক সংবিধান সংশোধন করতেই হবে। সেক্ষেত্রে চিফ হুইপ বলছেন যে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সরকারি দলের পক্ষ থেকে সেটি গ্রহণযোগ্যতা পাবে এবং বিরোধী দলও এতে আসবে। যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি কোনো আইনি কোনো ভিত্তি নেই, এর মাধ্যমে সংবিধান সংশোধন না করে সংবিধান সংস্কার করতে হবে, যার মাধ্যমে জুলাই সনদ যেটি রয়েছে, যেটি সবে ঐক্যমত্য হয়েছিল, সেটি যাতে প্রতিষ্ঠিত হয় সে দাবি করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। মামুন, ধন্যবাদ আপনাকে।